যদি এই প্রশ্নের উত্তরগুলো দেয় জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নেই। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন কালকে সংসদ থেকে জুলাই বাস্তবায়ন করবে। চলেন 1 নম্বর বলি, বঙ্গভবনে গেছিলেন সেদিন কোন আদেশের বলে? এই সংবিধানের কোথায় আছে সেনাপ্রধান ডাকলে আপনাকে বঙ্গভবনে যেতে হবে? নাই তো। আচ্ছা, সেদিন 5 তারিখ সন্ধ্যাবেলা কোন আদেশের বলে বেগম খালেদা জিয়াকে আপনারা মুক্তি দিলেন? আপনার আইনমন্ত্রী বললেন কি যে আদেশ হয়নি 74 সালের পর। তাহলে এই যে বললো মিথ্যা মিথ্যা না, এই অসত্য দিয়ে জাতিকে ঘুম পাড়ায় রাখা যাবে না। তার কেউ বিভৎস। এখানে মাহমুদুর রহমান ভাই আছে, উনি বিদেশ থেকে এসে উনি যেহেতু ফিজিউটিভ উনি জেলে গেছেন, তারপর আপিল করছেন, জামিন নিছেন, বেরোয় এসছেন। ডক্টর জোবেদা এবং ডক্টর তারেক বলবো না প্রধানমন্ত্রী তারেক? আচ্ছা, প্রধানমন্ত্রী তারেক। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দিন জেলে গেলেন? ওনারাও তো ফিজিউটিভ। তাহলে ওনারাও আদেশের মাধ্যমে রাতের আধারে সেই সময়ের আইন উপদেষ্টা এবং আজকে যে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল এনারা একটা আদেশ বানালেন। কি আদেশ? যে ফিরে এসে জেলে না ঢুকেও আপিল করে। ও, তাহলে নিজের বেলায় বৈধ, অন্যের বেলায় সেটা অবৈধ। তাহলে বলেন এই আদেশটা আপনি কি 74 সালে ছিলেন না 2024 সালে দিলেন? আচ্ছা, এবার আসেন, আপনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হলেন 7 তারিখ, ওই কিন্তু কোনো সরকার নেই। কোন আদেশ বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট? এই সংবিধানে আছে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস ছাড়া আর কোনো কিছুই রাষ্ট্রপতি করতে পারবে না। দুইজনকে নিয়োগ দিতে হবে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি। এই দুইজন ছাড়া আর কাউকে আপনি নিয়োগ দিতে পারেন না। তাহলে আপনি অ্যাটর্নি জেনারেল মানে আজকের আইনমন্ত্রী, সেদিন তো কোনো সরকারও নাই 7 তারিখে, আপনাকে কে নিয়োগ? তাহলে আপনার নিয়োগ অবৈধ, আপনার নিয়োগ অবৈধ। এই রায়টার নাম হচ্ছে মুন সিনেমা হল। এটা বলে 5th অ্যামেন্ডমেন্ট। এই 5th অ্যামেন্ডমেন্ট কেসে বলছে কনস্টিটিউশনের বাইরে যে কোনো সরকার অবৈধ। তবে আপনি তো কনস্টিটিউশন করতেছে, এই জাজমেন্ট এখনো বহাল আছে। বহাল আছে মানে এইটা এখনো অ্যাপেলেট ডিভিশন বাতিল করেনি। তাহলে ইউনিট সরকার অবৈধ, আপনার ভোট অবৈধ, আপনার এই সরকার অবৈধ। একদিকে তো যেতে হবে না, হয় সংবিধান মানবো না হলে মানবো না। হয় সংবিধান না মানলে কি মানবো? বিপ্লবকে মানবো। আপনি বলতেছেন জুলাইকে মানি না। জুলাই মানে কি? বিপ্লব। জুলাই মানে কি? বিপ্লব না? তাহলে হয় বিপ্লব মানবেন নাহলে কনস্টিটিউশন মানবেন। কনস্টিটিউশন মানলে আপনি অবৈধ, আর বিপ্লব মানলে আপনি বৈধ। কোন দিকে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে এইটা করার জন্য 72 দিন চা মিষ্টি খাইলেন। কোথায়? কনসেনসাস কমিশন। সেদিন সালাউদ্দিন সাহেব আপনার মুখে কি গোমায় লাগানো ছিল? গোমায় বোঝেন? ওই যখন ওই কুলের ধ্যান হয় তখন গরুর মুখে লাগায়। সেদিন আপনি কেন বলেননি যে গভর্নমেন্টের এই ফ্রি, আমার আপনার ট্যাক্সের টাকার চা বিস্কিট খাবো না, এটা অবৈধ? সব করে এখন বলতেছেন এটা মানব। এবার আর একটা কথা বলি, ওনারা বলছেন যেটাতে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে সেটা ছাড়া সব বাস্তবায়ন করবো, তাই তো? সে কথা বলছে না? আচ্ছা, সুপ্রিম কোর্ট সচিবালয় কোনো নোট অফ ডিসেন্ট দেওয়া নেই। সুপ্রিম কোর্ট যে সচিবালয়, সমস্ত দল এক হয়েছে এই সচিবালয় বাস্তবায়ন করতে হবে, ওনারা সেটাও করেন। খালি তাই শোনেন, এইটার নাম হচ্ছে সংসদীয় কার্যবিবরণ। তারাই কার্যকরী কমিটিতে যা সিদ্ধান্ত দিচ্ছে সেইটাই ওই প্রণালীতে এটা কি করছে, তারা এগ্রি করছে। কি এগ্রি করছে তার পরে শোনায়। এইটার পৃষ্ঠা নম্বর 3, 10 বিতে বলছে এই যে সংসদ চলে গেল, এই সংসদে তারা 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করবে। কোথায়? এই যে সংসদ চলে গেল সেই সংসদে এই 15টা বিল উত্থাপন করলেন না।
কি কারণে করলেন না জানেন? এইটাই উত্থাপন করলে এই সালমকের ব্যাংকগুলো যা যেত। তাহলে আপনি আপনার কার্যপ্রণালী মানতেছেন না, আপনি জুলাই সনদ মানতেছেন না, আপনি গণভোট মানতেছেন না।